বাংলাদেশে সরকার গড়ছে বিএনপি। ২৫ বছর পর আবার ক্ষমতায় ফিরল জিয়াউর রহমান খালেদা জিয়ার দল। প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তাদের ছেলে তারেক রহমান। বাংলাদেশের নির্বাচিত সরকারের পথ চলা শুরু হওয়ার আগেই রয়েছে বড় একটা কাঁটা। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন একথা স্পষ্ট, কিন্তু কে করাবেন শপথ পাঠ? জয়ের পরে এই সাংবিধানিক প্রশ্নে আটকে রয়েছে তারেক রহমানের শপথ গ্রহণ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে কোনো অস্তিত্বই নেই বাংলাদেশ সংসদে। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে লিডার অব দ্য হাউস হিসেবে শপথ নিতে পারছেন না ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে আপাতত সম্ভাবনা অনুযায়ী শপথ পাঠ করাতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল রাতে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ঠিক ছিল আজ শনিবারই শপথ নেবেন তারেক রহমান, কিন্তু নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর ৩ দিন অপেক্ষা করতে হবে শপথ গ্রহণের জন্য। সেক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। প্রধান উপদেষ্টার অফিস সূত্রে খবর, যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারে। বাংলাদেশের শপথ গ্রহণ নিয়ে অচল অবস্থা কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে হয় বিদায়ী জাতীয় সংসদের স্পিকারকে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। নিয়ম অনুযায়ী তাঁর মনোনীত ব্যক্তিও শপথ পাঠ করাতে পারেন, কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পিকার পদ থেকে পদত্যাগ করার পর শিরিন শারমিন চৌধুরীকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী স্পিকারের সিদ্ধান্তের জন্য অন্তত ৩ দিন অপেক্ষা করতে হবে। এদিকে যেহেতু স্পিকারের খোঁজ নেই, তাই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ৩ দিন পর প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন। শুক্রবার রাতে গেজেট প্রকাশ করেছে কমিশন। বেসরকারি তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে বিএনপি জিতেছে। জামাত পেয়েছে ৬৮টি আসন, অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। ২টি আসনের ফলাফল এখন প্রকাশ করা হচ্ছে না আদালতের নির্দেশে। টিভি9 বাংলা ডিজিটাল।